নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। যদি সিপিইউ বেশি হিট হয়ে যায় এই রেজিস্টরের মান কমতে থাকবে। আজকে আমরা শিখব রেজিস্টর অ্যান্ড রেজিস্ট্যান্স। নমস্কার, আমি মানস মণ্ডল। আপনারা দেখছেন কুইক সলিউশন বাই মানস। ফ্রি মোবাইল ফোন রিপেয়ারিং ট্রেনিং এ আপনাদের সকলকে স্বাগত। ধৈর্য ধরে এই সিরিজের সমস্ত ভিডিওগুলো দেখুন। ভিডিও খুঁজে পেতে অসুবিধা হলে প্লেলিস্ট অথবা ডেসক্রিপশনে সাইট লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় ভিডিওটা খুঁজে নিন। তাহলে চলুন শুরু করা যাক। রেজিস্ট্যান্স মানে হলো বাধা, আর রেজিস্টর মানে হলো যে বাধা দেয়। অনেক সময় আমরা একটা ভুল করি যে রেজিস্টরকে রেজিস্ট্যান্স বলে ফেলি। ছোটোবেলায় যখন আমি চাঁদনি মার্কেটে রেজিস্টর কিনতে যেতাম, তখন যদি দোকানে গিয়ে বলতাম যে আমাকে এই মানের একটা রেজিস্টর দিন, তোরা বলতো রেজিস্টর আবার কি, রেজিস্ট্যান্স এগুলো হ্যাঁ এগুলোই। রেজিস্ট্যান্স হলো বাধা, যে পার্টসটা ওই কাজটা করে সেই পার্টসটা হলো রেজিস্টর। এবার প্রশ্ন হলো বাধা দেয় কাকে বাধা দেয়? কারেন্টকে বাধা দেয়। তাতে আমাদের কি লাভ বা কি লস? ধরুন আমরা এখানে কোনো একটা ডিভাইস ইউজ করছি, এটা দিয়ে কারেন্ট আসছে। ধরে নিন এটা এসির ক্ষেত্রে, তাহলে এই লাইনটাকে আমরা কি বলবো? ফেজ বা লাইন। এবার এটা এখানে এই ডিভাইসে ইউজ হওয়ার পরে আবার নিউট্রাল বা আর্থিন দিয়ে রিটার্ন যাচ্ছে। তার মানে কিছু একটা চলছে এখানে। কি চলছে? কারেন্ট। এই কারেন্ট চলছে, যত স্পিডে এই প্রসেসটা হতে থাকবে, মানে এখান থেকে যাবে প্রসেস হয়ে ইউজ হয়ে আবার রিটার্ন যাবে, এই প্রসেসটা যত তাড়াতাড়ি হবে তত কিন্তু আপনার বাড়ির যে মিটারটা আছে সেখানে বেশি বিল উঠবে। আর যদি খুব আস্তে আস্তে যায়, আস্তে 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 করে যাচ্ছে, গিয়ে এখানে ইউজ হলো, ইউজ হয়ে আবার নিউট্রালে ফিরে যাচ্ছে, তাহলে কিন্তু কম বিল উঠবে। মানে মিটারে বিল ওঠে কত বেশি কারেন্ট পাস হচ্ছে মিটারের মধ্যে দিয়ে, তার উপরে। এই কারেন্টকে আমরা রেজিস্টর দিয়ে বাধা দিয়ে কারেন্টটাকে কমিয়ে দিই। আমাদের বিভিন্ন ডিভাইস যার যেমন কারেন্ট প্রয়োজন, তাকে যদি তার থেকে বেশি কারেন্ট দিয়ে দেওয়া হয় তাহলে সেই ডিভাইসটা খারাপ হয়ে যাবে। এবার চলে আসি ডিসির ক্ষেত্রে। ধরুন ডিসি কোনো একটা সোর্স, সেটা হতে পারে একটা ব্যাটারি যার দুটো টার্মিনাল আছে। এবার আমি এখানে কোনো একটা ল্যাম্প জ্বালাবো, একটা ছোট একটা ল্যাম্প জ্বালাবো ধরে নিন। এই ল্যাম্পটা এই 12 ভোল্ট নিতে রাজি নয়, তার কারণ এই ল্যাম্পটা জ্বলবে ধরুন 3 ভোল্টে। এই বিষয়টা আমি ছোটোবেলায় প্র্যাকটিক্যালি এটা করতাম। এটা একটা এলইডি ল্যাম্প ধরে নিচ্ছি, কিন্তু ব্যাটারিটা 12 ভোল্টের আছে। তখন আমাদের এখানে একটা রেজিস্টর দিতে হতো। ওই কোনো একটা ইলেকট্রনিক্সের দোকান থেকে হয়তো কিনে নিলাম, কাকু আমি এরকম এলইডি লাইট জ্বালাবো, কী করবো? যা এটা নিয়ে যা, এনে একটা 1K রেজিস্ট্যান্স দিলাম। উনি তখন হয়তো আমিও রেজিস্ট্যান্সই বলতাম। তো 1K একটা রেজিস্টার এখানে লাগিয়ে আমি এই এলইডি লাইটটা জ্বালাতে পেরেছি, বেশ খুব আনন্দ হচ্ছে। তাহলে আমি কি জানলাম তখন? যে একটা রেজিস্টরের কাজ হলো ভোল্টেজ কমানো। দেখুন 12 ভোল্টকে 3 ভোল্টে পরিণত করেছে, তাই না? এবার যদি মিটার দিয়েও মাপি, এই দুটো টার্মিনালে যদি আমি মিটারটাকে টাচ করি, দেখব সেখানে 12 ভোল্ট হচ্ছে। আবার এই দুটো টার্মিনাল যদি আমি চেক করি, সেখানে দেখা যাচ্ছে 3 ভোল্ট হচ্ছে। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম এইটুকু দিয়ে? সেটা হচ্ছে একটা রেজিস্টর ভোল্টেজ কমিয়ে একটা এলইডিটাকে সঠিকভাবে জ্বলতে সাহায্য করলো। তার মানে ভোল্টেজ কমালো। কিন্তু আমরা প্রথমে কি দেখলাম? যে রেজিস্টর কারেন্টকে বাধা দেয়, তাই না? তাহলে এখানে ভোল্টেজটা কমলো কীভাবে? এবার কি হলো, যে ব্যাটারিটা আমাদের বাড়িতে ছিল, একটু বড় করে আঁকি, সেই ব্যাটারিটার দুটো টার্মিনাল, এটা 12 ভোল্টের ব্যাটারি। এর 6টা সেল ছিল, এবং এই 6টা সেলের প্রত্যেকটা ভোল্টেজ হলো 2 ভোল্ট। 6টা সেল মানে 12 ভোল্টের ব্যাটারি। এই দুটো থেকে আমরা আউটপুট পাবো 12 ভোল্ট। দুটো পোল, মানে এই সেলটা দুটো পোল, এই দুটো এটার সঙ্গে যুক্ত আছে, মানে দুটো সেল এভাবে যুক্ত আছে। আবার এখানেও ওরকমভাবে যুক্ত আছে, এটা এভাবে যুক্ত আছে, এভাবে যুক্ত হচ্ছে সব সেলগুলো। তাহলে আমি যদি মিটার দিয়ে মাপি, এটায় আর এইটায় 12 ভোল্টই পাচ্ছি। আবার এইটায় আর এটা যদি আমি মাপি, তাহলে মিটারে কিন্তু 2 ভোল্ট আমি পেলাম, যেহেতু একটা সেল 2 ভোল্ট। আমি কি করলাম, মানে মনের মধ্যে তখন প্রচুর কৌতূহল ছিল, কিন্তু সব কিছুর আনসার ছিল না। আমি যখন এগুলো শিখেছি তারপরে এই আনসারগুলো আমি পেয়েছি, সেগুলোই আপনার সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে আমি একটা এলইডি জ্বালানোর চেষ্টা করলাম। যদি এই রেজিস্টরের মাধ্যমে এখানে 3 ভোল্ট আউটপুট পাই, এটা যদি ভালো করে জ্বলে, খারাপ না হয়ে যায়, তাহলে এই এলইডিটারও ঠিকভাবে জ্বলা উচিত,
মানে একদমই এটা নষ্ট হওয়ার কথা নয়। মানে এখানে 3 ভোল্ট, এখানে 2 ভোল্ট, আরও মানে আরও খারাপ হওয়ার কথা নয়। হ্যাঁ, হয়তো লাইট একটু কম পাবো, হতে পারে, কিন্তু খারাপ হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে তা হলো না। আমি যখনই এখানে টাচ করলাম, এটা খারাপ হয়ে যাওয়া, কেটে যাওয়া তো অনেক ছোট ব্যাপার, এটা ফেটে গেল, জাস্ট ফেটে গেল। কেন? তখন আমার মনের মধ্যে প্রশ্ন হলো কেন। আমি গিয়ে ওই কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু কাকু এরকম না, আমি জ্বালিয়েছি, লাইটটা কেটে গেল। তখন আমার লাইট বোকা, ওরকম জ্বলে নাকি? এলইডি জ্বালাতে গেলে একটা রেজিস্ট্যান্স দিতে হয়। তা এখানে একটা রেজিস্টার আমি লাগিয়ে দিলাম, দেখলাম এখন বেশ ভালোই জ্বলছে। হ্যাঁ, এইটার থেকে জ্যোতিটা একটু কম হচ্ছে, কিন্তু কেটে যাচ্ছে না। তখন আমি কিন্তু আমার মধ্যে ওই প্রশ্নটা ভালো করে ঘিরে ধরলো যে তাহলে রেজিস্টার অ্যাকচুয়ালি কী করলো? ভোল্টেজ যদি কমই থাকে, এখানে 2 ভোল্টেও কেন এলইডিটা কেটে গেল? সেটা হলো সেই প্রশ্নের উত্তর। এবার এখানে যে প্রথমে বললাম রেজিস্টার কারেন্টকে বাধা দেয়, এখানেও তাই হলো। কারেন্টকে কমিয়ে দেওয়ার জন্য অটোমেটিক্যালি ভোল্টেজও কমে গেল। কেন? আগে যে ভিডিওটা আমরা দেখেছিলাম যে ভোল্টেজ কারেন্ট, সেখানে আমরা শিখেছিলাম যে কারেন্ট কমে গেলে ভোল্টেজ কমে যায়, ভোল্টেজ কমে গেলে কারেন্ট কমে যায়। তো সেই লজিকেই এখানে এই রেজিস্টারটা কারেন্ট কমিয়ে দিচ্ছে, তার রেজাল্ট হিসাবেই এখানে ভোল্টেজটা কমে গিয়ে এই এলইডিটা সুন্দরভাবে জ্বলছে। এখানে ভোল্টেজ 2 ভোল্ট, কিন্তু কারেন্টটা তার কমেনি। আর সেই জন্যই এই রেজিস্টার ছাড়া এলইডিটা কিন্তু ফেটে গিয়েছিল, কেটে গিয়েছিল। আর একটা রেজিস্টার দেওয়ার পরে আবার কিন্তু সেটা সুস্থভাবেই জ্বলছে। কখনোই ভুল বুঝবেন না যে রেজিস্টার ভোল্টেজকে কমিয়ে দেয়। আমি একটা বাস্তব একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যাতে একটু আরও ভালো করে বোঝা যায়। সেটা হলো, ধরুন রাস্তা, সুন্দর রাস্তা, আপনি এখান থেকে 60 কিলোমিটার পার আওয়ারে আপনি গাড়ি চালাচ্ছেন। এবার ধরুন মাঝখানে একটা স্পিড ব্রেকার, এর নামই স্পিড ব্রেকার। মানে কি হবে? আপনি এখানে গিয়ে স্পিড কমাতে বাধ্য হলেন, আপনি এটা পার করলেন, তারপরে আবার আপনি আপনার স্পিড বাড়াচ্ছেন। এ হলো আপনার রেজিস্টর, যে কিনা বাধা সৃষ্টি করেছে এবং আপনি স্পিড কমাতে বাধ্য হলেন। যদি এরকম হতো যে রাস্তাটা এরকম আছে, খুব ছোট একটা স্পিড ব্রেকার, মানে এতটা উঁচু নয়, তাহলে আপনি কি করতেন? এখানে আপনি কম স্পিড কমাতেন। মানে এখানে ধরুন আপনি মাত্র 10 কিলোমিটার পার আওয়ারে আপনি নিয়ে এসেছেন, তারপরে এটা পার করলেন। এখানে হয়তো আপনি 20 বা 30 কিলোমিটার পার আওয়ার আপনি স্পিডেই আপনি এটা পার করে চলে গেলেন, কোনো অসুবিধা হলো না। তার মানে এর বাধা কম, তাই জন্য আপনার স্পিড আপনি অল্প বেশি রেখেও কিন্তু আপনি পার হতে পেরেছেন। আর এর বাধা বেশি বলেই এখান থেকে আপনি কিন্তু বেশি স্পিডে যেতে পারলেন না। এবার ধরুন একটা সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা, এখানে আপনি যে স্পিডে গাড়ি চালাতে পারবেন, যদি রাস্তাটা এরকম উঁচু নিচু হয় বা ধরুন রাস্তায় কাজ হচ্ছে, তখন আপনি কী করবেন? এই পুরো জায়গাটায় কিন্তু আপনাকে কম স্পিডে চালাতে হবে। আবার ধরুন কোথাও গিয়ে এটা পার করার পরে আবার সুন্দর রাস্তা, আবার কিন্তু আপনি হাই স্পিডে গাড়ি চালাবেন। তার মানে এখানে কী হলো? এইগুলো কী হলো? এগুলো হলো আপনার রেজিস্ট্যান্স, বাধা। বা ধরুন রাস্তা খুব সুন্দর আছে, কিন্তু এখানে লোকজন চলাফেরা করছে, বাজার ধরুন, বা ধরুন জ্যাম, বা ধরুন মিছিল যাচ্ছে, তখন আপনি কী করবেন? আপনি বাধ্য হয়ে আবার এখান থেকে আস্তে 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 গাড়ি চালাবেন, কিন্তু রাস্তা ভালো। তাহলে এখানে রাস্তা উঁচু নিচুটা ছিল আপনার বাধা, এখানে কিন্তু ওই মানুষ বা বাজার, এই বিষয়গুলো হলো আপনার রেজিস্ট্যান্স। তাহলে বোঝা গেল যে রেজিস্ট্যান্স কিন্তু আমাদের স্পিড কমিয়ে দেয়। স্পিড মানে কারেন্ট। যদি ভোল্টেজ কারেন্টের ওই ভিডিওটা আপনি না দেখে থাকেন, ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। তাহলে একটা জিনিস বোঝা গেল যে বাধা কম বেশি হতে পারে। এবার রেজিস্টরের তাহলে এককটা কি? ওহম। 1 ওহম খুব কম বাধাযুক্ত একটা রেজিস্টার ধরে নিলাম এইটা, আর এটা হলো 10 ওহমস, তাহলে এর বাধা বেশি। এবার ধরুন আমরা এই দুটোর ক্ষেত্রেই এখানে 12 ভোল্ট দিলাম, এখান থেকে মনে করুন, ধরে নিচ্ছি জাস্ট হিসাব বোঝার জন্য, এখানে 11 ভোল্ট পেলাম। আর এখানে আবার যদি 12 ভোল্ট দিই, এখানে ধরে নিন আমরা 8 ভোল্ট পেলাম। তাহলে কী হলো? বাধা বেশি বলে আউটপুটে কম ভোল্ট পেলাম, বাধা কম বলে এখানে আউটপুটে বেশি ভোল্টেজ পাচ্ছি, মানে এর তুলনায়। যদি এটা 100 ওহমস হতো, আরও বেশি বাধা দিত এবং ভোল্টেজ কম পৌঁছাতো। এইভাবে যদি এটা 1000 ওহমস হতো, তাহলে আরও বেশি বাধা দিত এবং আরও ভোল্টেজ এখানে কম পৌঁছাতো। এবং এই 1000 ওহমস মানে হলো 1 কিলো ওহমস।
আমরা এখানে দেখেছিলাম না 1K একটা রেজিস্টার দিয়েছিলাম, এই 1K মানে হলো 1 কিলো ওহমস। আবার যদি 1000 কিলো ওহমসের কোনো রেজিস্টার হয় সেটাকে বলা হবে 1 মেগা ওহমস। এবার এটা হয়তো 2 মেগা 3 মেগা হতে পারে, একক এই পর্যন্তই আছে। এরপরে আমরা দেখব রেজিস্টার কয় প্রকার। একটা হচ্ছে ফিক্সড রেজিস্টার, যেটার মান পরিবর্তন করা যায় না। ধরুন এটা যদি 10 ওহমস হয় তো 10 ওহমসই থাকবে, বা যে এটা 10 কিলো ওহমস হয় তো সেটাই থাকবে, এটা কমবে বাড়বে না। আর একটা হলো ভেরিয়েবল রেজিস্টার, মানে যেটা হচ্ছে এর মান কমানো বাড়ানো যায় প্রয়োজন মতো। এবারে এই ভেরিয়েবল রেজিস্টার কোথায় ইউজ করা হয় বলুন তো? অ্যাম্পলিফায়ারের সাউন্ড বাড়াতে কমাতে, বা আমাদের যে ব্লোয়ার মেশিন আছে যেটা দিয়ে আমরা কাজ করি, এসএমডি রিওয়ার্ক স্টেশন, ওইটার হিট কতটা হবে, এয়ার কতটা হবে আমরা কন্ট্রোল করি না, ওখানে এই ভেরিয়েবল রেজিস্টার ইউজ করা হয়েছে। এবার দেখব কি কাজে ব্যবহার করা হচ্ছে, তার উপরে কিন্তু বিভিন্ন রকমের রেজিস্টার আছে, আমি অত ডিপলি যাচ্ছি না। মোবাইল ফোনে জাস্ট 3 রকমের রেজিস্টার ইউজ করা হয়, আমি সেই 3টে নিয়েই বলার চেষ্টা করছি। মোবাইল ফোনের মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো নর্মাল রেজিস্টার, তারপর একটা হলো কোড রেজিস্টার অথবা সেন্স রেজিস্টার। 3 নম্বর হচ্ছে এই থার্মিস্টার, আবার 2 রকম, এনটিসি আর পিটিসি। আমাদের মোবাইল ফোনে শুধুমাত্র এনটিসি রেজিস্টারেই প্রয়োজন হয়। এবার একটু দেখার চেষ্টা করি এই নর্মাল রেজিস্টারগুলো কেমন দেখতে হয় বা এর বৈশিষ্ট্য কী। আমি চেষ্টা করছি একটু আকার, হ্যাঁ, এরকম লম্বাটে হয় আর চ্যাপ্টা হয়। মানে ধরুন একটা ইট, মাটির ইট যেমন হয়, হাইটটা কম হয় কিন্তু চড়াটা বেশি হয়, এরকম কিছুটা। এবং এর 2 সাইডটা শোল্ডিং করা হয়, এদিকে পিন শোল্ডিং করা হয় এদিকটা। এই জায়গাটা কালার হয় হোয়াইট, আর এইখানটায় পুরোটা হয় ব্ল্যাক। এবং এই ব্ল্যাক কালারটা হলো চকচক করে, এবং এখানে কোনো নাম্বার লেখা থাকে না। কোড রেজিস্টার বা সেন্স রেজিস্টার হলো নর্মাল রেজিস্টারের মতোই কিছুটা, কিন্তু একটু বড় হয় এবং এরকম ধরুন চ্যাপটাই হয়। এর কী হয়, দুদিকে শোল্ডিং করা থাকে, এদিকে শোল্ডিং এদিকে শোল্ডিং, এটাও হোয়াইট এটাও হোয়াইট, দুটোই হচ্ছে হোয়াইট। মেইনলি বিষয়টা হলো এখানে কিছু একটা নাম্বার লেখা থাকবে, হতে পারে 0.002 বা 0.022 বা R22, এরকম লেখা থাকবে। আর এরপরে আসবে থার্মিস্টর এনটিসি, একটু আলাদা হয় দেখতে, সেটা হচ্ছে এর চওড়া যতটা হাইটটাও ততটা হয়, এরকম মানে এইটা আর হাইটটা একই রকম হয়। মানে এর যেমন হাইটটা কম ছিল, চওড়াটা বেশি ছিল, এর চওড়াও যা হাইটও তাই, চৌকো টাইপের। এই সাইড দিয়ে দেখলে চৌকো মনে হয়, এই 2 সাইডে শোল্ডিং থাকে, এদিকে শোল্ডিং এদিকে শোল্ডিং, এবং এই পুরোটা কালো, চারিদিকটাই কালো থাকে। এবং এই যে কালো রঙটা এটা কিন্তু চকচক করে না, এটা ম্যাট, লাইট রিফ্লেক্ট করে না, কিছুটা কয়েলের মতো দেখতে, মানে মোবাইল ফোনের সার্কিটেই থাকে কয়েল, কিছুটা কয়েলের মতো দেখতে। তাহলে আমরা বুঝবো কী করে এটা কয়েল কিনা? সেটাও বোঝার একটা উপায় হচ্ছে এর একটা প্রান্ত গ্রাউন্ডের সঙ্গে থাকে। এবার এদের কাজগুলো কি সেটা একটুখানি দেখতে হবে আমাদের। নর্মাল রেজিস্টারের কাজ নর্মালি। কোড রেজিস্টার কোথায় ইউজ করা হয়? কোড রেজিস্টার হলো যেখানে চার্জিং আইসি আর এখানে ধরেন ব্যাটারি, এই মাঝখানে এই কোড রেজিস্টার থাকে। এই কোড রেজিস্টারের কাজ হলো যেটুকু প্রয়োজন তার থেকে বেশি কারেন্ট যেন ব্যাটারির মধ্যে না পৌঁছায়। ধরুন ব্যাটারিটা একদম চার্জ কম, চার্জ অনেক দিন দেওয়া হয়নি, এবার চার্জে বসানো হয়েছে, লোগোটা এসে বসে আছে চার্জিংয়ের, কিন্তু কোনো পার্সেন্ট দেখাচ্ছে না। কিছুক্ষণ পর থেকে শুরু হলো 0%, 1%, 2% শুরু হলো। ওই সময়টা কি হয়, এই ব্যাটারি ভোল্টেজ ধরুন কমে গিয়ে 3 ভোল্ট হয়ে গেছে ধরে নিচ্ছি, আর এখান থেকে চার্জিং ভোল্ট আসছে 3.7 ভোল্ট। যদি এই 3.7 ভোল্টটা সরাসরি ব্যাটারির মধ্যে পৌঁছাতো তাহলে ব্যাটারিটা খুব ফাস্ট চার্জ হতো, এবং তাতে কী হতো, এই ব্যাটারিটা ওভার হিট হতো, তাতে করে একটা বড় ক্ষতির সম্ভাবনা থাকতো। তাই জন্য এই কোড রেজিস্টার ইউজ করে অ্যাম্পিয়ারটা কমিয়ে এই ভোল্টেজটা লিমিট করে দেওয়া হয়েছে, যাতে করে এই ব্যাটারিটা ক্ষতি না হয়। এবং চার্জিং আইসিটার উপরে কিন্তু প্রচুর প্রেশার পড়তো, চার্জিং আইসিটাও কিন্তু খারাপ হয়ে যেত। আর এই কোড রেজিস্টারের 2টো প্রান্ত চলে যায় ফুয়েল গেজ সেকশানে। সেখানে কি হয়, কত পার্সেন্ট চার্জ আছে সেটা আমরা ওই ডান দিকে ব্যাটারিতে এরকম দেখতে পাই। ধরুন এখানে 45% আছে বা ইত্যাদি। এই রেজিস্টার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দেখাচ্ছে চার্জিং হচ্ছে, চার্জ কিন্তু আসলে হচ্ছে না, মানে বাড়ছে না, এই পার্সেন্টটা বাড়ছে না, মানে ফেক চার্জিং
কিন্তু এটা খারাপ হলে হতে পারে। সেগুলো আমরা চার্জিং সেকশানে গিয়ে ভালো করে বুঝবো। এরপর থার্মিস্টর কী কাজ করে? থার্মিস্টর এটা হচ্ছে এনটিসি মানে হলো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। মানে হচ্ছে এর যে একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই ভ্যালুটা ধরুন 100K, এই ভ্যালুটা কমবে যদি এর হিট বেড়ে যায়। মানেটা কীরকম? ধরুন নর্মাল টেম্পারেচার আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি ধরে নিচ্ছি। এই 30 ডিগ্রিতে এই রেজিস্টরের মান 100K। যদি যদি নিজে গরম হয়ে যায়, মানে যে এরিয়াতে আছে সেই এরিয়াতে যদি হিটটা বেড়ে গিয়ে ধরুন 40 ডিগ্রি হয়ে গেল বা 50 ডিগ্রি হয়ে গেল, তাহলে এর মান কমে গিয়ে হয়ে গেল ধরুন 80K ধরে নিচ্ছি, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। বা ধরুন এটা হয়ে গেল 80 ডিগ্রি, তখন ধরুন কমে হয়ে গেল 40K। বা ধরুন এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে গেল, তখন এটা হয়ে গেল 1K ধরে নিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে এটা কি কাজে লাগে? সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের মধ্যে বেশ ভাইটাল কিছু কিছু পার্ট থাকে। সিপিইউ হতে পারে, চার্জিং কানেক্টার হতে পারে, পিএ হতে পারে, এলসিডি কানেক্টার হতে পারে। এইরকম বিভিন্ন জায়গাতে থার্মিস্টর ইউজ করা হয়, যেখানে ধরুন সিপিইউর পাশে লাগানো আছে একটা। এবার সিপিইউ নিজে কতটা হিট হচ্ছে সেটা এই রেজিস্টরটা, যদি সিপিইউ বেশি হিট হয়ে যায় এই রেজিস্টরের মান কমতে থাকবে, এবং সেই মানটা কত হচ্ছে সেটা পাওয়ার আইসির মাধ্যমে, সরাসরি নয়, পাওয়ার আইসির মাধ্যমে সিপিইউ জানতে পারে যে সে নিজে কত হিট হচ্ছে। প্রয়োজন হলে ফোনটা সুইচ অফ পর্যন্ত হয়ে যেতে পারে, বা আপনাকে ওয়ার্নিং দেখাবে উপরে, টেম্পারেচার ইজ টু হাই, প্লিজ শাট ডাউন দি ফোন, বা হয়তো অটোমেটিক বন্ধ হয়ে গেল। এই বিষয়গুলো যখন আমরা ওই সেকশনটা পড়ব তখন আরও ভালো করে আমরা দেখব। এর পরের ক্লাসটা কিন্তু খুব ভাইটাল, সেটা হচ্ছে ক্যাপাসিটার। মানে মোবাইল ফোনের মধ্যে সব থেকে বেশি সংখ্যায় থাকে ক্যাপাসিটার এবং তারপরে রেজিস্টর। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটাকে অল করে দিন, তাহলে কি হবে, ওই নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। যদি আপনাদেরও ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে সেটা আমাকে বুঝিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।